মেয়র আইবির দুইটি মোকদ্দমা সোনেরেস্টের দিন ধার্য ছিল। ফতুল্লার থানার মামলা নাম্বার ৯/৪/২০২৪, সিদ্দিরগঞ্জ থানার মামলা নাম্বার ২৯/৫/২০২৫। দুইটি মোকদ্দমা। ফতুল্লা থানার মোকদ্দমায় সোনেরেস্টের প্রেয়ার দিলে আমরা বিজ্ঞ আদালতে জামিনের দরখাস্ত দাখিল করি। বিজ্ঞ আদালত দয়া করে আমাদের জামিন নামঞ্জুর করেন। সিদ্দিরগঞ্জ থানার যে মোকদ্দমাটি ২৯/৫/২০২৫, এই মোকদ্দমায় সোনেরেস্টের প্রেয়ার দেয় এবং রাষ্ট্রপক্ষ রিমান্ডের আবেদন করে। রাষ্ট্রপক্ষে শুনানি করে আমরা মেয়র আইবির পক্ষে আইনজীবীরা তার পক্ষে শুনানি করি। শুনানি অন্তে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট জনাব মঈনুদ্দিন কাদির, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তার জামিনের আবেদন নামঞ্জুর করে এবং 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। মহামান্য উচ্চ আদালতের নিয়ম অনুযায়ী রিমান্ড কার্যকর করার জন্য আদেশ প্রদান করেন। আমরা এই মোকদ্দমা দুইটিতেই মেয়র আইবির মামলার যে অবস্থান, আইনগত অবস্থান বিশ্লেষণ করেছি। আমরা বিজ্ঞ আদালতে উপস্থাপন করেছি যুক্তি সহকারে, আইনানুগভাবে। প্রথমত আমরা বলছি মামলাটা দীর্ঘদিন বিলম্বে দায়ের করা হয়েছে, যেই বিলম্বের কারণে এই মামলার গ্রহণযোগ্যতার বিষয়ে আইনানুগভাবে প্রশ্নবিদ্ধ 154 ধারার উচ্চ আদালতের সিদ্ধান্ত অনুযায়ী। দ্বিতীয়ত হচ্ছে মেয়র আইবির নাম থাকা ব্যতীত এই এজাহার দুইটিতে তার কোনো পার্ট প্লে নাই, ওভারঅ্যাক্ট নাই। সেই ঘটনাস্থলে উপস্থিত ছিল সেই মর্মেও কোনো বক্তব্য নাই। এবং মেয়র আইবি অস্ত্র বহন করছে, কাউকে গুলি করছে, সেই কথাটা এজাহারের মধ্যে সুনির্দিষ্ট সুস্পষ্টভাবে বলা নাই। যারা যারা গুলি চালাইছে, যারা হত্যা করছে, যারা অস্ত্রবাজি করছে, তাদের নাম এজাহারে বাদী এজাহারকারী সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দিয়েছে। সেই ক্ষেত্রে মেয়র আইবির নাম, সে যে অস্ত্র নিয়ে কারো আঘাত করছে, গুলি করছে, ঘটনাস্থলে উপস্থিত ছিল, এই বক্তব্যটা এজাহারের কোথাও নাই। সে আলোকে মেয়র আইবি আমরা রিমান্ড বাতিলের প্রার্থনা করেছি। অতএব কারণে এই বিষয়গুলি উপস্থাপন করেছি। আমরা বলেছি একদিকে মেয়র আইবির রিমান্ড উত্তর আমরা পরবর্তী পর্যায়ের আইনানুগ পদক্ষেপ গ্রহণ করব। সাইনিমultaneously পাশাপাশিভাবে মেয়র আইবির আমরা যারা সামাজিক, পরিবেশ, রাজনৈতিক আন্দোলন করি, এই আন্দোলনও অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে, অসত্যের বিরুদ্ধে সত্যের পক্ষে, অনৈতিকতার বিরুদ্ধে ন্যায়ের পক্ষে বর্তমান সরকার যে কমিটমেন্টে এসছে, সেই কমিটমেন্টের আমাদের আন্দোলনের সাথে কোনো বৈরিতা নাই। এসএমসি ওটসালাই এলো আরো উন্নত নতুন প্যাকে, জীবন বাঁচায়, জীবনকে এগিয়ে নিয়ে যায়। বিভাজন নাই। বর্তমান সরকার ন্যায় সৎ লোকের শাসন চায়, আমরাও সৎ লোকের শাসন চাই। গণতান্ত্রিক একটি ব্যবস্থা চাই, আমরাও একটা গণতান্ত্রিক ব্যবস্থা চাই। হ্যাঁ, তাকে ভার্চুয়ালি বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মঈনুদ্দিন কাদেরের আদালতে উপস্থিত করা হয়েছে। হ্যাঁ, আজকে বিগত 2024 সনের জুলাই আগস্ট বিপ্লবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সিদ্দিরগঞ্জ থানায় 29/5/2024 সজল হত্যা মামলায় সিদ্দিরগঞ্জ থানা তদন্তকারী অফিসার আইউ 7 দিনের রিমান্ডের জন্য সাবেক মেয়র শ্রীলঙ্কা আইবিকে রিমান্ডের জন্য আবেদন করেছেন। সেখানে রাষ্ট্রপক্ষ, আমরা এবং বিরোধী পক্ষ বিজ্ঞ আদালত শুনানি আসতে আমরা রাষ্ট্রপক্ষ বলেছি, যেহেতু তৎকালীন ক্ষমতা থাকা অবস্থায় সাবেক মেয়র ডাক্তার শ্রীলঙ্কা সিটি কর্পোরেশন মেয়র ছিলেন, তার সিটি কর্পোরেশনের কোথায় কি হচ্ছে, আইন শৃঙ্খলা অবনতি হচ্ছে এবং জুলাই আগস্ট বিপ্লবকে দমন করার জন্য আঙ্গুদের সন্ত্রাসী গডফাদার শামীম ওসমান, সেলিম ওসমান, আজম ওসমান, অয়ন ওসমান সহ ছাত্রলীগ যুবলীগ যে অস্ত্র দিয়ে যে গোলাগুলি করে মানুষ বৈষম্য ছাত্র দমন করতে চেয়েছে, তৎকালীন অবস্থায় সিটি কর্পোরেশনে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল এসেছে। সেখানে এই সাবেক মেয়র ডাক্তার সেলিম আহমেদ আবি এবং তৎকালীন এমপি গডফাদার শামীম ওসমান স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করছে যে পুলিশ বাহিনীকে এবং ছাত্রলীগ যুবলীগকে নির্দেশ দেওয়ার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমন করার জন্য। এবং যে হত্যা মামলাটি রিমান্ড শুনেছে, সেখানে সে 6 নম্বর আসামি। আমরা বলছি এই হত্যার দায়িত্ব থেকে সে এড়াতে পারে না, যেহেতু সে সিটি কর্পোরেশন তৎকালীন মেয়র ছিলেন এবং সে এজাহারের 6 নম্বর যে 1 থেকে 6 নম্বর আসামি নির্দেশ দিয়েছেন এই বৈষম্য ছাত্র আন্দোলন দমন করার জন্য। এই জন্য রিমান্ডের প্রয়োজন
যে তখন তারা যে নির্দেশ দিয়েছে, কেন নির্দেশ দিয়েছে, কাকে নির্দেশ, কাদের হাতে অবধি ছিল, এই জন্য আমরা সর্বোচ্চ আয়ু যেহেতু 7 দিন রিমান্ডের প্রার্থনা করছে, আমরা ওই 7 দিন রিমান্ডের জন্য বিজ্ঞ আদালতে প্রার্থনা করছি। বিজ্ঞ আদালত আমাদের কথা শুনেছে, বিরোধী পক্ষ কথা শুনে তাকে এই সকল অস্ত্র এবং কারা কারা এই হত্যা জড়িত, কারা গুলি করছে এবং এই অবৈধ অস্ত্রগুলি কোথায় তা বের করার জন্য এই বিজ্ঞ আদালত সিদ্দিকপুর থানার এই মামলার আয়ুকে 2 দিনের রিমান্ডে নির্দেশ দিয়েছে। আমরা আশা করি আইন শৃঙ্খলা বাহিনী 2 দিন রিমান্ডে নিয়ে যে অস্ত্র দিয়ে গুলি করা হয়েছে, মেয়র আইবি নির্দেশ দিয়ে তার সাথে আরও কারা ছিল, কিভাবে গুলি করেছে, অতএব এই হত্যার, সজল হত্যার যে হত্যা মামলাটি, ডিজির নাম সজল, তার মা বাদী হয়ে মামলা করেছে। এমনকি তার লাশটি হত্যার পর ময়নাতদন্ত পর্যন্ত তারা করতে দেয় না। তার এই ছাত্রলীগ, যুবলীগ, এই শামীম ওসমান, সেলিম ওসমান, আজম ওসমান, ওয়ান ওসমান এবং আইবির নির্দেশে তারা এই ডিজির মাকে, তাদের অভিভাবককে হুমকি দিয়েছে লাশ যেন দেশের বাড়িতে নিয়ে দাফন কাপন করে, এখানে যেন কোনো এটা নিয়ে মামলা না করে এবং কোনো পোস্টমর্টম করে। অতএব আমরা এই কথাগুলি আদালতে তুলে দিয়েছি। বিজ্ঞ আদালত আমাদের কথা সন্তুষ্ট হয়ে তাকে 2 দিনের রিমান্ড নির্দেশ দিয়েছে এবং রিমান্ডে নিয়ে যে অবৈধ অস্ত্রগুলি ব্যবহার করা হয়েছে, কার গুলিতে সজল হত্যা হয়েছে এবং তারা কারা কারা নির্দেশ দিয়ে এগুলি বের করার জন্য তাকে 2 দিনের রিমান্ড দিয়েছে। এবং